লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি সারা বাড়ি এত অন্ধকার কেন? আবার কি লোডশেডিং হলো নাকি? সে কখন খাওয়া হয়ে গেছে পাখির? 12টা বাজতে চললো। কি এত কাজ করছে ও? মামনির ঘরে নেই তো? না না, এত রাতে মামনির ঘরে যাবে না ও। পাখি, 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 এই কি কে কে? আরে 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 আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাং কাকা। দূর, আমার একটু ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, আমি যাই বুঝলি তো। চুপচাপ চুপচাপ তারা, দেখলি তো আমাকে মা এখানে জোর করে টেনে নিয়ে এলো। হ্যাপি বার্থডে রাঙা কাকা। হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু এই তোমরা এসব কি কাণ্ড করেছো? এসবের কি দরকার ছিল? আমরা করিনি, এই সব তো আমাদের ছুটির কাজ। হ্যাপি বার্থডে। সে তো প্রত্যেকবার ছুটি আমার জন্মদিন মনে রেখে উইশ করে। এবারে ও তোমাদেরকেও সামিল করেছে। ভাগ্যিস করেছে, না হলে প্রত্যেক বছর তোর জন্মদিনটা কিভাবে যেন বেরিয়ে যায়। আমরা সেলিব্রিটি করতে পারি না। আর শুধু ও নয়, রাঙাবাবু হাত লাগিয়েছে, না হলে এত কিছু সম্ভবই হতো না। এই দেখ দেখ না, দেখ না কি সুন্দর সাজিয়েছে। এই রাং কাকা, কেকটা কাট না, 12টা তো বেজে গেছে। বাবান আয় আয়, হ্যাঁ হ্যাঁ, 12টা তো বেজে গেছে। রাঙাবো, এটা একটু সরাতো। হ্যাঁ, এই বাবা, ভুল হয়ে গেছে। ছুটি আগে আগে, তুমি আগে গেটটা। ইয়েস, একদিন না তুই বুদ্ধিমানের মতো কাজ করলি। ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক, চিরকাল সুস্থ থাক, এই কামনা করি। আরে না 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 না, শুভ জন্মদিন বাবান। আমাদের রাঙা বউকে নিয়ে সুস্থ থেকো আর ভালো থেকো। হ্যাঁ না রাং কাকা, এই নে তোর গিফট। হ্যাঁ দেখি দেখি, পাখি একটু ধরো না। বাহ, এটা হচ্ছে বেস্ট গিফট পাখি। দেখেছো তো ছুটি দিয়েছে। আর আমার এই গিফটটা কে নেবে? হ্যাঁ, পাখিটা ধরো। এই নে বাবান, আমার তরফ থেকেই উপহারটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা ভাই। দাদা ভাই, আরে এই বইটা তুই কোথা থেকে পেলি? এই বইটা তো আমি খুঁজছিলাম। আরে লাইব্রেরিতে তোকে এই বইটা আমি খুঁজতে দেখেছি তো। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইস, আমি তোমাকে কিছু দিতে পারলাম না গো কুশবাবু। শুনলি শুনলি শুনলি? হ্যাঁ, ওই রাঙামূলো কি খুঁজছিল সেটা দেখেছে, আবার মনে করে কিনেও এনেছে আমার বাবা। হ্যাঁ, আর নিজের ছেলের দিকে নজরই পড়ে না। হ্যাঁ, আমি কবে থেকে একটা বাইকের কথা বলছি, কিন্তু শুনেও না শোনার ভান করছে, কথাটা কানেই তোলে না, বলবে না। শোন না, ওই
দাঁড়া না। ছুটি, বলছি রাঙা কাকাকে কেক খাওয়ানো তো হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, ছুটি তো আজকে আমাদের সাথে শোবে, তাই না? হ্যাঁ। এই আমরা যাচ্ছি, তোরা শুয়ে পড়। হ্যাঁ আসি, চ চ চ চ চ চ চ। গুড নাইট। গুড নাইট, গুড নাইট। কি হয়েছে পাখি? তুমি কাঁদছো কেন? আমার মনটা খুব খারাপ লাগছে কুশবাবু। সে কি তুমি আমার জন্মদিনের দিনে মন খারাপ করবে, কাঁদবে? কাঁদবো না? আমার অবস্থাটা দেখেছো? আমি যে তোমাকে কিছু একটা উপহার দেব তোমার জন্মদিনে, সেই সামর্থ্যটুকু আমার নেই কুশবাবু। পাখি, তুমি তো আমার কাছে সব থেকে বড় উপহার। আমার আর কোনো উপহারের দরকার নেই পাখি। তুমি বললেই হলো, ভালোবাসার মানুষকে কিছু একটা দিতে পারা, যেটা তার কাছে আজীবন থাকবে, আমার কথা মনে করাবে, এর চেয়ে বড় আনন্দের কিছু হয় তুমি বলো? যাক বাবা, এই সুবাদে আমি যে তোমার ভালোবাসার মানুষ সেটা তো বলে ফেললে। যা, খালি কথা ঘোরানো। তুমি বুঝবে না আমার কষ্টটা। তুমি তো যখন যেটা চাও সেটাই আমাকে দিতে পারো, আমার তো সেই সামর্থ্যও নেই গো। আমি তো তোমাকে কিছু দিতেই পারি না। তুমি দেখবে দেখবে আমি ভবিষ্যতে যাতে তোমাকে কিছু একটা দিতে পারি, তার জন্যই আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো। নিশ্চয়ই তুমি একদিন নিজের পায়ে দাঁড়াবে পাখি। দেখো, তুমি একদিন অনেক বড় হবে, দেখো। আরে উঠোনটার কি অবস্থা, কাগজ কুচো দিয়ে নোংরা করে রেখেছে। এটা নির্ঘাত ছুটির কাজ। ছুটি আবার কি করলো বাবা? শুধু ছুটি না, এতে আমাদেরও হাত আছে। ও বাবা, তোমাদেরও হাত আছে? কি যে করো বাচ্চাদের সঙ্গে মিলে মিশে গিয়ে। কিন্তু আমাকে ওই লুচি তরকারি টরকারি দিতে হবে না, আমার অফিসের তারা আছে। তুমি আমাকে একটু ফল কেটে দাও, আমি খেয়ে বেরোই। ও হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বসো, আমি এক্ষুনি দিচ্ছি। এই শোনা দি, ফল তো নেই গো। কেন? ফল তো আমাদের বাড়িতে সব সময় আনা থাকে। মানে মানে এখন নেই, মানে আনা তো ছিলই। ওই মানে ফলগুলো সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই পচা ফল কি করে সোনাদাকে দিই বলো তো? নষ্ট হয়ে গেছে মানে? কত ফল তুমি ফ্রিজে ঢোকাওনি? হ্যাঁ মা, ফল তো ফ্রিজেই ঢোকানো থাকে। আমি দেখছি কেমন পচে গেছে। দাঁড়াও সোনাদি, কি করে তুমি পাবে? ফ্রিজেই ছিল মা, তাও পচে গেছে। আসলে কি বলুন তো, সোনাদি তো সারাক্ষণ সারা বাড়ির ফ্যান আলো এ সমস্ত নিভিয়ে দিচ্ছে। আমার মনে হয় ওই ফ্রিজের সুইচটাও ভুল করে অফ করে দিয়েছে। ব্যাস, অফ করে দিয়েছি? হ্যাঁ, না তো কি, ফ্রিজে ফল রাখা যে অফ করে দিলে আর সেই ফল থাকে? ইস, আমি আগে জানলে না ওকে দিয়ে আরো কিছু ফল আনিয়ে রাখতাম। সোনাদাটার কিছুই খাওয়া হবে না আর। আমি খুব ভালো বুঝতে পারছি তুই ফল বাঁচানোর জন্য এসব করছিস। দাঁড়া, তুই আমার বরকে খেতে দিলি না তো? আজ দুপুরবেলা তুই এসি চালিয়ে একবার শো, আমিও রিমোটের ব্যাটারি নিয়ে কিরম পালাই দেখ। ঠিক আছে, বোঝা হয়ে গেছে। আমার দরকার নেই খাওয়ার, আমি বেরোলাম। তোমার ও কি কথা, খালি মুখে যাবে কি? একটা কিছু মুখে দিয়ে যা। আমি একটা অমলেট করে দিই। কি হলো? কি হলো? জেঠুমনি, এই না না, কি করছো সব? আরে থাক, কি হয়েছে কি? আজকে আমার জন্মদিন। আচ্ছা আচ্ছা, ভালো থাকো বাবা, ভালো থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো।
পাখি, তুমি তুমি আমার জন্য পায়েস রেখে দিচ্ছ? হ্যাঁ গো রাঙা ঠাকুরপো, আমার বরকে বাঁশ দিয়ে গুচ্ছের দুধে শ্রাদ্ধ করে তোমার বউ পায়েস রেঁধেছে। পুষ্পদায় এই প্রথম জন্মদিনে পায়েস পেল। তাও রাঙা বউয়ের জন্য। সমরদা, আপনি আমায় তাড়াতাড়ি আসতে বলেছিলেন, আমি চলে এসেছি। গাড়ি বের করো, আমি আসছি। সোনাদা বলছি, এইভাবে না খেয়ে যাবেন না, আপনি বসুন, আমি আপনাকে একটু পায়েস পেরে দিচ্ছি। এ যাও না হয়, ভালো মনে বলছে না খেয়ে বেরোতে নেই। দাও দাও, কি আছে তাতেই দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বাবা বাবা দেখো সোনাদি, সোনাদা এমন ভাবে তাড়িয়ে তাড়িয়ে পায়েস খাচ্ছে, মনে হয় যেন জন্মে তুমি কোনোদিনও পায়েস খাওয়াননি ওকে। এত বড় কাণ্ড করে বিষ দিয়ে মারার চেষ্টা করলাম, তাও বেঁচে গেল। আমার সামনে গিন্নিগিরি দেখাচ্ছে। আর বেশি দিন পারবে না আমাকে এইভাবে কাজকলা দেখাতে। এবার আমি ব্যবস্থা করব, কোনোভাবে বেঁচে ফেরার উপায় থাকবে না তোমার। হ্যালো, হ্যাঁ তপন বাবুর বাড়ির লোক বলছেন? নমস্কার, আমি মনোবিকাশ কেন্দ্র থেকে বলছি। হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি, শুনুন না, তপন বাবু কিন্তু প্রচন্ড পরিমাণে ভায়োলেন্ট হয়ে গেছে এবং উনি একদমই কারোর কথা শুনছেন না, হাত পা ছোড়াছুড়ি করছেন, রীতিমতন জিনিসপত্র ভাঙচুর করছে, আর সারাক্ষণ ধরে বলছে শুধু বাড়ি যাব বাড়ি যাব। কাইন্ডলি যদি একবার একটু আপনি আসতেন। সে কি আবার বলছি, একটাবার কুশবাবুকে একটু জানান না, মানে ওনার ছেলেকে। কুশবাবুকে আমরা অলরেডি অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু উনি তো ফোনই তুলছেন না, তাই জন্য বাধ্য হয়ে আর কি আপনাকে কলটা করতে হলো। আপনি কি একবার আসতে পারবেন এখানে? ওহো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, হ্যাঁ আচ্ছা, এগুলো তো সোনাদার ফাইল। মেজবাবু তো অফিসে আসেননি, আর এই ফাইলগুলো আর্জেন্ট আছে, কি করি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমাকে তো এই কটা ফাইল নিয়ে বেরোতে হবে, আবার আবার এগুলো দেখতে হবে। সোনাদা গেল কোথায়? সকাল সকাল তো বেরোলো, বললো ফ্যাক্টরিতে ঢুকবে। আপনাদের জমিটা স্যারের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, সবকিছুই আমাদের সেটআপের জন্য পারফেক্ট। আমার শুধু একটাই কোয়ারি, পরে কোনো অসুবিধা হবে না তো? আমি কোনো ঝামেলা চাই না। কোনো অসুবিধা নেই, আপনার যেভাবে ইচ্ছে আপনি সেভাবে কাজ শুরু করতে পারেন। আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা হবে না। এটা অ্যাডভান্স 50,000।
কাজ এখনো শুরুই হলো না, তাতেই টাকা দিচ্ছে। সবটা হয়ে গেলে তো পেছন ফিরে আর তাকাতে হবে না আমায়। ডিল ডিল। আমার লাগে আমার লাগে আমার লাগে না, এরকম করবেন না, বাড়ি যাব, এরকম করবেন না, আমাকে জোর করে ইঞ্জেকশন দিচ্ছে, এইখানে জোর করে আটকে রাখছে, আমাকে এরা বাড়ি যেতে দিচ্ছে না। আর বাড়িতে বাড়িতে নন্দা নন্দা আমার জন্য কত রান্না করে রেখেছে, আমি 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 গিয়ে খাবো, সেই রান্নাগুলো আমি খাবো। আর ফ্যাক্টরিতে আমার কত কাজ আছে জানো, এরা এসব কোনো কিছু বোঝে না, আমাকে বাড়িতে যেতে দেয় না, আমি বাড়ি যাবো। এইভাবে কেন বলছেন বাবা? বাড়ি যাবেন তো? বাড়ি যাবেন তো বাবা? কি হলো? যাবো? হ্যাঁ আমি সত্যি সত্যি বাড়ি যাবো। যাবেন বাবা, অবশ্যই বাড়ি যাবেন। এই না চা। কি ব্যাপার, তুমি কেন? রাঙাবু কোথায়? সন্ধ্যারতির দায়িত্ব তো তার। রাঙাবউ তো মা একটু কাজে কোথাও বেরিয়েছে। কাজে কোথাও বেরিয়েছে মানে ভোর সন্ধ্যাবেলা সে সন্ধ্যারতি ছেড়ে বেরিয়ে গেল? কি এমন কাজ? না না, সে তো আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি, আমাকে না জানিয়ে সে বেরিয়ে গেল। কি গো কি গো, তুমি কিছু বলবে না? হ্যাঁ কিছু বলবে না তো? মেরা বেরিয়েছে যখন নিশ্চয়ই কোনো কারণ আছে, অকারণে রাগারাগি করো না। হয়ে গেল। পাখি 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 ফেরেনি এখনো বড়মা? কি রে, তুই কিছু জানিস না পাখি কোথায় গেছে? বলেনি? না আমি বুঝতে পারছি না পাখি কোথায় গেল। সে কি পাখি পাখি এখনো আসেনি না? প্রশ্ন দেখো, পাখি ফিরেছে। আরে পাখি যে কোথাও গিয়েছিল সেটাই আমরা জানি না, ফিরেছে কিনা তোর আমরা কি করে জানবো ফেরার কথা? কি ব্যাপার কুশ? না আসলে যেটুকুনি কি বলো তো, ওই বাবার ওখান থেকে না অনেকবার ফোন করেছিল। এবার আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ফোনটা ধরতে পারিনি। যখন খেয়াল পড়লো সঙ্গে সঙ্গে আমি রিং ব্যাক করেছি। ওখান থেকে বললো যে পাখির সঙ্গে ওরা যোগাযোগ করেছে, পাখি নাকি বাবাকে নিয়ে ওখান থেকে বেরিয়েছে। কিন্তু তারপর আমি খোঁজ পাচ্ছি না পাখি। বেরিয়েছে মানে? হ্যাঁ, কোথায় গেছে? আমি যাই না, বুঝতে পারছি না। এখানেই এসেছি জেঠুমনি। এই তো এই তো আমাকে আমার বাড়িতে নিয়ে এসেছে। আমি জানতাম পারলে ওই পারবে, জানো ওই কত লোক আজকে বাড়িতে। হ্যাঁ দুষ্টু দাদু। হ্যাঁ আরে হ্যাঁ তুমি এসেছো? তুই চলে যা এখান থেকে, চলে যা। না, তুমি এসেছো খুব ভালো হয়েছে। আমি তোমাকে এই পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই, চলো। আরে আমার তো এই বাড়িতেই আমি জন্মেছি, তুমি আমাকে কি ঘুরে দেখাবে? এ মা, আমিও তো এই বাড়িতে জন্মেছি। তাই? হ্যাঁ তাহলে চলো আমি টেডির সাথে তোমাকে গল্প করাই। চলো 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 আমরা যাই তাহলে। আমরা যাই, আমরা কত গল্প করবো দুজনে মিলে, অনেক গল্প করবো। হ্যাঁ অনেক। দেখলে তো তোমার রাঙা বউয়ের দরকারি কাজ। তখন তো খুব বলছিলে বেলা আগে খবর নাও, কি হয়েছে, না জেনে রাগ করো না। এখন বলো সব কাণ্ড কারখানা দেখলে রাগ হয় কিনা? রাঙা বউ, বারবার তুমি এইভাবে ভাইকে ঘোরাতে নিয়ে আসতে পারো না? কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন করো না? কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো না? এটা একদম ঠিক হচ্ছে না রাঙা বউ, একদম ঠিক হচ্ছে না। আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি তোমার উপর।
এবার বাবা মা মিলে মজা দেখাবে ওর দ্বারা। দেখা দেখা মজা। আমাকে ক্ষমা করবেন জেঠুমনি, আমি বাবাকে এই বাড়িতে ঘোরাতে নয়, পাকাপাকি ভাবে নিয়ে এসেছি। রাঙাবো, তুমি জানো তুমি কি বলছো? তোমাকে যত দেখছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি কি করে নিজে নিজে সব সিদ্ধান্ত নিতে পারো? আমি এখনো বেঁচে আছি, এই তরুণ জ্যোতিষীর এখনো বেঁচে আছে, ভুলে গেছো তুমি? এই বাড়িতে আমি যা চাইবো ঠিক তাই হবে রাঙা বৌমা। তুমি আজ সীমা ছাড়িয়ে গেছো, আমি আর বরদাস্ত করতে পারছি না। আপনি আমাকে শাস্তি দিতে চাইলে আমাকে এই বাড়ি থেকে বের করে দিন জেঠুমনি। কি বলছিস কি রাঙাবো? হ্যাঁ মামুনি, আমি বেরিয়ে যাব, কিন্তু দয়া করে বাবাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। এই বাড়িটা বাবার। তারও এই বাড়িতে থাকার অধিকার আছে জেঠুমনি, সেই অধিকার কেড়ে নেওয়া অসম্ভব। বেরিয়ে যায় এই বাড়ি থেকে, আর কোনোদিন যেন তোদের এই বাড়িতে না দেখি। এদের মুখও দেখতে চাই না আমি। যাও, চলে যাও। রাঙা বউ, তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। আমি আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কুশ, তুমি তোমার বউকে বলে দাও তপন এই বাড়িতে থাকতে পারবে না। এক্ষুনি ফিরিয়ে দিয়ে এসো ওকে। এই আমার শেষ কথা, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু আমি যে বাবাকে কথা দিয়েছি যে বাবা এই বাড়িতেই থাকবেন এবার থেকে, এবার আমি কি করব?